ফ্যাসিবাদী সরকারের পতনের পর নানা পরিকল্পনা শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে দেখতে চায় পার্বত্য অঞ্চলের জনগণ, সেই তথ্য জানতে আমরা আজকে আসছি 298 নং আসন খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলায়। সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এমপি কুজেন্দ্রলাল এই কালো পাহাড় মানিকছড়ি পাখিজাছড়ি কি বাঙালির যে একটা এলাকা, কুজেন্দ্রলাল মনে হয় এটা জানেও না, বুঝেও নাই। সরকার পতনের পরে অদূত ভূঁইয়া সর্বপ্রথম মহলছড়িতে যখন আসে তখন দেখা যায় প্রতিটি গ্রামেই তার অবস্থান নেয়, প্রতিটি গ্রামে মানুষের সাথে কথা বলে। সুতরাং যে আমরা যে এলাকায় বসবাস করতেছি এই এলাকাটাও যতগুলো উন্নয়ন হয়েছে বা এই এলাকার অবদান অদূত ভূঁইয়ার। আমি এতটুকু আশাবাদী যে অদূত ভূঁইয়া যদি এমপি হয়, সরকার যদি ধানের শীষের পক্ষে আসে, জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, তাহলে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ উন্নয়ন আমাদের এলাকায় আসবে। ধানের শীষে অবশ্যই আমি হ্যাঁ ভোটের পক্ষে। আমি একজন তরুণ ভোটার। আমি এমন একজনকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাই যে তরুণদেরকে নিয়ে ভাববে এবং বেকারত্ব মুক্ত দেশ গড়বে। এবারে সরকার অনেকটাই সুব্যবস্থা করেছে নিরাপদে ভোট দেওয়ার। তো আমি নতুন ভোটার হিসেবে যাকে খুশি তাকে ভোট দেব, এই সুবাদে আমি অনেকই আনন্দিত। এবার আমি নতুন ভোটার, আমি খুবই আনন্দিত। এবার আমি প্রথম ভোট দিব। বিগত দিনের নির্বাচন যেরকম ছিল পার্বত্য অঞ্চলে, আশা করি অনেকটাই পরিবর্তন হবে। আর এবছর মানুষের ভিতরে যে একটা উল্লাস দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে, মোটামুটি আশা করা যায় যে সুষ্ঠু নির্বাচন হবে। আর প্রশাসনও মোটামুটি যৌথ বাহিনী যেভাবে নির্বাচনের আগে থেকে যে প্রস্তুতি নিচ্ছে, আশা করা যায় এবার পার্বত্য অঞ্চলে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, আমরা আশাবাদী।